গুঁড়া দুধ নিতে হইব, নাহলে তেল দিব না। কন্ডিশনে তেল বিক্রি করে। আপনার 2-1 মাস আগের কথা অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু এখন তেলের দামও বাড়ছে, কিন্তু আপনার গ্রাহকরা এসে তেলও পাচ্ছে। মিনিকেট আছে 29 আছে, তো আগে বিক্রি করতাম, কিন্তু এখন একটু রেটটা বাড়ছে। চাউলে যে কোনো চাউলের দাম এখন একটু বাড়ছে। পোলার চালের দামও বাড়ছে। পোলার চাল আগে ছিল একটু দাম কম ছিল, আগে এখন 110 টাকা 12 টাকা ছিল, এখন 117 টাকা 18 টাকা কেজি হয়ে গেছে। যে কোনো জিনিসের দাম এখন সবগুলাই বেশি। আসলে এই যে সয়াবিন তেলের কথা, সয়াবিন তেলটা যখন আমরা আপনার 2-1 মাস আগের কথা অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু এখন তেলের দামও বাড়ছে, কিন্তু আপনার গ্রাহকরা এসে তেলও পাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, থাকলে তো মানুষ টাকা কিনা খাবে, কিন্তু তেলই পাচ্ছে না। টাকা দিয়েও লাভ নেই। আমি এই যে আজকে অর্ডার দিলাম একজন 30 কার্টন, হ্যাঁ কয় ভাই আমি 5 কার্টন তেল দিতে পারবো, তারপর আমার সাথে 2 বস্তা গুঁড়া দুধ নিতে হইব, নাহলে তেল দিব না। কন্ডিশনে তেল বিক্রি করে। এটা কি মনে করেন যে কোন ধরনের সিন্ডিকেট তৈরি করতেছে? সিন্ডিকেট তৈরি করতেছে বলতে মনে করেন একটা তেলের গায়ে লেখা আছে 852 টাকা, আমাদের কাছ থেকে নিয়ে যায় 860 টাকা করে। মানে আমরা বিক্রি করুম কিভাবে? আমরা যদি রেট সাইডে কাস্টমারের কাছে 10 টাকা বেশি হতে, তাহলে তো এটা আমাদের ভুল না, আমাদের অপরাধ। এই কারণে ওরাই মানে সিন্ডিকেট করতেছে, যারা কিনা স্টক ফুল গাড়িতে তেল নামে, ওরাই সিন্ডিকেট করতেছে। আসলে ছোট ছোট আমাদের মতো দোকানদার যারা, এগো কোনো সিন্ডিকেট নেই। এদের হচ্ছে আমরা কিনি 5 কার্টন 10 কার্টন, আমাকে 5 টাকা 10 টাকা লাভ হলে আমরা বিক্রি করে ফেলি, কিন্তু হচ্ছে ওই জায়গা থেকে ওরাই সিন্ডিকেট করে। এই হচ্ছে বিষয়। মানুষ যে কোনো জিনিসের দাম, আমি দেখছি এই আপনি 2-3 মাসের ভিতরে অনেক পণ্যের দাম বেড়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে মানে বললো যে মানে তেল পাচ্ছে না বা তেল অল্প দিচ্ছে, তার সাথে মানে এই যে আপনি দুধ নিতে হবে, সুজি নিতে হবে, চা পাতা নিতে হবে, এগুলো মানে এক ধরনের তাদের এটা হচ্ছে কি, আমি আপনাদের বলি, এটা হচ্ছে যেমন চা পাতা গুলা বিক্রি হয় না, ওরা করে কি তেলের সাথে চা পাতা গুলা চাপাই দেয়, যেগুলো আপনার নিতে হবে, নাহলে তেল দিব না। এখন হচ্ছে কি, আমাদের মতো দোকানদার যারা, আমাদের 100 কাস্টমার আছে, 200 কাস্টমার আছে, তাদেরকে তো তেল চাইলে দিতে হয়। 10টা সদাই নেয়, তেল যদি না থাকে দেখা যায় তারা তেল তো সদাই কিনবো না, তেল নেই আপনার দেবো। ওইসবে কিন্তু এরা করে কি, আবার চা পাতা নিলে তেল দিব, নাহলে তেল দিব না। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা যারা দোকানদার, এরাও বিভ্রান্তিতে পড়ে গেছে যে তেল নাই, চিনি নাই, এটা নাই, এটা না থাকলে তো সব কাস্টমার এক দোকান থেকে আইসা নিয়ে যায়, এক জায়গা থেকে পায়। কিন্তু আমার কাছে যদি এটা পায় না, এটা আছে ওইটা নাই, তাহলে সমস্যা আমাকে। এখানে কি তেলগুলা রাখার আগে এই যে একটু অর্ডার দিয়েছিল, এই যে দুধ তো এমনি তো কম চলে, সবাই তো দুধ খায় না, প্রত্যেকটা ফ্যামিলি তো দুধ খায় না, পাউডার দুধগুলা। কিন্তু ওরা আমার চাপাই দিয়েছে 4 কার্টন দুধ, 4 কার্টন দুধ চাপাইয়া দিয়া কয় তেল নিতে হবে না, তেল দেওয়া যাবে না। এখন কি করুম, ম্যানকাসিপের ভিতরে পরে তেলগুলা নিচে দুধ দিয়ে দিব। আপনার আমি বলি যে তীরের সয়াবিন তেল আছে না, তীরের যে চিনি করে চালটা দেখাইতেছি, এই চালটা আমরা যদি 1 বস্তা চাল রাখি, আমার 2 মাসে বিক্রি হয়। আমার গোডাউনে 8 বস্তা চাল পরে রয়েছে তীরের চাল। তীরের তেল রাখলাম, তখন এই চালটা নিতে হবে, নাহলে তেল দিব না। আমি চাল বিক্রি করতে পারি না, এখন 8 বস্তা চাল পরে রয়েছে, কিন্তু তেল তো শেষ হয়ে গেছে। মানে ওরাও কন্ডিশন দিয়ে বিক্রি করছে যে চাল নিতে হবে, নাহলে তেল দেবো না। তখন নিছিলাম আর কি, পরিবেশ বা পরিস্থিতির কারণে মানে শিকার হয়ে নিছি আর কি। এটা কি মনে করতেছেন সামনে যে রমজান আসছে, সেই রমজানে তারা তেল ঘুরানো মানে গুদামজাত করে মানে এটা কি বৃদ্ধি করার চিন্তা ভাবনা বা গুদামজাত তো ওরা তো অবশ্যই স্টক করে, স্টকে যে রমজান যখন আসছে অবশ্যই ওরা আর একটু বাড়ানোর চেষ্টা করবে, যারা একটু বাড়াই বিক্রি করি ওরা আরো বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের মতো দোকানদাররা যারা, তারা সর্বোচ্চ একটা তেল বেচা লাভ করে 10 টাকা, 1900 টাকা 800 টাকা বলা যায়। ওরা এক ধরনের একটা সিন্ডিকেট তৈরি করে ফেলাইছে, এরকমই আর কি। হ্যাঁ।